আজকে আমি জগন্নাথ দেবের একটি ভোগ খাজা তাহারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আওয়াজটা শুনতে পাচ্ছেন? কতটা মুচমুচে হয়েছে এই খাজাটা, আর ভেতরে ঠিক ততটাই রসালো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। খাজা বানাবার জন্য আমি প্রথমে একটা কাপ নিয়ে নিচ্ছি। এই কাপের 2 কাপ আমি ময়দা নিচ্ছি। গ্রাম হিসাবে যদি দেখতে যাই তাহলে আমি 250 গ্রাম আমি ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে 1 চামচ ঘি দিচ্ছি। আমি ঘি আর তেলের ব্যবহার দুটো একসাথে করছি। আপনারা শুধু ঘি দিয়েও ময়ান দিতে পারেন কিংবা শুধু তেল দিয়েও ময়ান দিতে পারেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, তার সাথে আমি 2 চামচ তেল দিয়েছি। তারপরেও আমার ময়ান হয়নি ঠিক মতন, আমি দেখে নিয়েছি। তারপরে আমি আরও 2 চামচ তেল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে দিয়েছি। ভালোভাবে ময়ানটা মেশাবার পরে যখন আমি মুঠো করছি তখন দেখুন একটুও ভাঙছে না, তার মানে আমার ময়দাতে ময়ান একদম ঠিকভাবে হয়েছে। এরপরে আমি একটু একটু জল দিয়ে ময়দাটাকে মেখে দিচ্ছি। আপনারা যেমন রুটির আটা মাখেন তার থেকে একটু শক্ত করে আটাটা মাখবেন, তাহলেই হবে। খুব নরম করে মাখলে খাজাটা ভালো হবে না। দেখুন আমি এখানে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নিচ্ছি। আমার ময়দা মাখা হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা শক্ত করে আমি ময়দাটাকে এখানে মেখেছি। মাখার পরে আমি ময়দাটা ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই সময়ের মধ্যে চলুন রসটা বানিয়ে নিই। এরপরে আমি একটা পাত্র নিয়েছি। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি পাত্রের মধ্যে চিনি নিয়ে নিচ্ছি, আর সেই কাপেরই হাফ কাপ আমি জল দিচ্ছি। তার মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি। আমি 250 গ্রাম ময়দা নিয়ে মেখেছিলাম আর 250 গ্রামই আমি চিনি নিয়েছি, কিন্তু কাপে হিসাব করলে ওখানে 2 কাপ ময়দা হবে আর চিনির জায়গায় 1 কাপ চিনি হবে। এই হিসাবেই আপনারা বানাবেন। দেখুন এখানে আমার রস ফুটতে শুরু করে দিয়েছে। ফুটতে রসটা যখন একতারের রস হয়ে যাবে তখনই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আপনারা যদি হাত দিয়ে না দেখতে পারেন, দেখুন এখানে আমার একতারের রস হয়ে গেছে। তাহলে আপনারা এক কাজ করবেন, হাতাতে করে রসটাকে উপর থেকে ফেলবেন, লাস্ট ড্রপটা দেখবেন একদম আস্তে করে তারের মতো পড়ছে, তখনই বুঝবেন আপনার রস একতারের হয়ে গেছে। তারপরে আমি রসটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি ময়দার ঢাকনাটাকে খুলে দিয়েছি, দিয়ে ময়দাটাকে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এখানে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। 250 গ্রাম ময়দাতে আমার 10টা লেচি হয়েছে। লেচিগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে সুন্দরভাবে মোলায়েম করে পাকিয়ে নিচ্ছি, যাতে আমার রুটিগুলো বেলতে খুব সুবিধে হয়। কেন আমাকে খুব পাতলা পাতলা রুটি বেলতে হবে, বড় বড় পাতলা পাতলা রুটি বেলতে হবে। দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা দিয়ে দিয়ে আমি পাতলা করে রুটিগুলোকে বেলছি। রুটিগুলো যত পাতলা আর বড় করে বেলবেন আপনার খাজা খেতে ততটাই ভালো হবে। দেখেছেন আমি কতটা বড় করে বেলেছি আর কতটা পাতলা করে বেলেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এতটাই পাতলা করবেন যাতে রুটিটা যখন আপনি হাতে নেবেন হাতের 5টা আঙুল আপনি রুটির ওপর দিয়ে দেখতে পাবেন। দেখছেন পুরো দেখা যাচ্ছে। ঠিক এইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি। রুটিগুলোর উপরে আমি ময়দা ছিটিয়ে রাখছি, যাতে পরপর রুটিগুলো যখন আমি বেলে রাখবো তাহলে একের সাথে এক চিটে না যায়। তারপরে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। রুটি নেবার পরে ওপর থেকে আমি তেল রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে তেল লাগিয়ে নেবেন, আমিও লাগিয়ে নিয়েছি। তার উপর আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি, ভালো করে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে ময়দা ছিটিয়েছি, আপনারা ময়দার বদলে চালের গুঁড়োও ছেটাতে পারেন কিংবা কর্নফ্লোর পাউডারও ছেটাতে পারেন। তার উপরে আমি আর একটা রুটি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি আবার ভালো করে তার উপর দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগাবার পরে আবার আমি এর উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি, তার উপরে আবার আর একটা রুটি দিয়ে দিচ্ছি। তার উপরেও আমি ভালো করে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই প্রসেসে আমি 5টা রুটি একসাথে করে নেব। করে নেবার পরে
একদম লাস্ট যেটা ওপরে থাকবে তার উপরে আমি আর কিছু লাগাবো না। আপনারা খালি একটা খেয়াল রাখবেন, রুটিগুলো যেন সব এক সমান সাইজের হয়। দেখুন আমার রুটিগুলো সব সমান সাইজের হয়েছে। আমার এখানে দেখুন 5টা রুটিকে 5টা রুটি সমান সাইজের হয়েছে। এরপরে আমি সব রুটি একসাথে নিয়ে এইভাবে ধীরে ধীরে রোল করে নেব। বেশি চেপে রোল করবেন না, তাহলে ভাঁজগুলো দেখা যাবে না। এরকম রোল করার পরে লাস্টে যে রুটিগুলো থাকবে এর উপরে আমি একটু জল লাগিয়ে দেবো। জল লাগিয়ে রোলের মধ্যে চিপকে দেবো, তাহলে কি হবে, এটা খুলে যাওয়ার চান্স থাকবে না। তারপরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে রোল করে নেব। রোল করে এগুলোকে সমানভাবে লম্বা করে নেব। আমি যেমন এখানে করছি ঠিক এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব ভালোভাবে খাজা তৈরি হবে আর লেয়ারগুলো খুব ভালোভাবে দেখা যাবে। আমি ছুরি দিয়ে সাইডে একটু কেটে নিচ্ছি, এটাকে কিন্তু আমি ফেলবো না, এটাও আমি বানাবো। তারপরে আপনারা যদি ছোট ছোট ভাগ করতে চান তো ছোট ছোট ভাগ করে করবেন, কিংবা যদি বড় বড় ভাগ করতে চান বড় বড় ভাগ করেও করতে পারেন। আমি ছোট ছোট করেছি, সেই জন্য আমার 30টা খাজা বেরিয়েছে। আপনি যদি একটু বড় করে করবেন তাহলে 15 থেকে 16টা খাজা তৈরি হবে। দেখছেন লেয়ারগুলো এখন থেকেই কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে আমি একটা পিস নিয়ে নিয়েছি, নিয়ে দুটো আঙুলের সাহায্যে আমি এটাকে আলতোভাবে চিপে দিয়েছি। দিয়ে আমি ময়দা লাগিয়ে এটাকে লম্বা করে বেলে নিচ্ছি। খুব আলতো হাতে বেলবেন, বেশি জোরে প্রেস করে বেলবেন না, তাহলে যে লেয়ারগুলো আছে সব একসাথে মিশে একাকার হয়ে যাবে আর লেয়ারগুলো খুলবে না তেলে গিয়ে। এরকম আস্তে করে 2 আঙুল দিয়ে চিপে দেবেন, দিয়ে আলতোভাবে লম্বা করে আপনারা বেলে নেবেন। যেমন আমি দেখাচ্ছি ঠিক এইভাবে বেলে নেবেন। দেখুন আমি সবগুলো একসাথে বেলে নিয়েছি। বেলে নেবার পরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তারপরে গ্যাসটাকে আমি সিমেই রেখেছি। অল্প তেল যখন গরম হয়েছে তখন আমি এক এক করে খাজাগুলোকে ছেড়ে দিচ্ছি। খাজাগুলো ভাজতে কিন্তু একটু সময় নেবে, এক একটা ব্যাচ ভাজতে 8 থেকে 10 মিনিট সময়। খাজাগুলো তেলে দেবার পরে 3 মিনিট একদম হাত দেবেন না। 3 মিনিট পরে যখন খাজাগুলো সব তেলে সেট হয়ে যাবে তখন আপনি আস্তে করে উল্টে দেবেন। দেখুন 3 মিনিট পরে আমি খাজাগুলোকে উল্টে দিচ্ছি। এখন থেকেই আমার লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও আমার সিমেতেই আছে। খাজাগুলো আমি গ্যাসের ফ্লেমটা সিমে রেখেই ভাজবো, কেন আমি যদি মিডিয়াম করে দিই তাহলে ওপর থেকে রং হয়ে যাবে খাজাগুলোর, কিন্তু ভেতরে ভাজা হবে না। দেখুন আমার খাজাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি খাজাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেবার সাথে সাথেই খাজাগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসের মধ্যে দিয়ে হাতার সাহায্যে রসগুলোকে খাজার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি খাজাগুলোকে রস থেকে উঠিয়ে একটা ছাঁকনির ওপরে রেখে দেব। তাহলে কি হবে, খাজার যে রসগুলো আছে সব ছাঁকনি থেকে ঝরে রসের বাটিতেই আবার পড়ে যাবে। আর খাজাগুলো বেশি মিষ্টিও লাগবে না, খেতে খুব ভালো হবে। এরপরে যে খাজাগুলো ভাজতে বাকি আছে সেই খাজাগুলো আবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা যদি আপনাদের খুব গরম হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা গ্যাসটা বন্ধ করে তেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, করে তারপরে আবার খাজাগুলোকে ছাড়বেন। গরম তেলে একদম ছাড়বেন না, তাহলে খাজাগুলোর ভেতরগুলো সব কাঁচা থাকবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন আমার সব খাজা ভাজাও হয়ে গেছে আর রসে ডোবানোও হয়ে গেছে। ডোবাবার পরে আমার খাজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর সব লেয়ারগুলো সুন্দরভাবে খুলেছে। আপনারাও এইভাবে ঘরে বানাবেন। আর দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে, কতটা কুরকুরে হয়েছে আর ভেতরটা কত সুন্দর রসে ভর্তি হয়েছে। এটা খুব সহজভাবেই ঘরে বানাতে পারবেন, খালি একটু ধৈর্য ধরে আপনাদেরকে ভাজতে হবে। তাড়াহুড়ো করবেন না ভাজার সময়, তাহলে কিন্তু আপনার খাজা ভালো হবে না, কাঁচা থেকে যাবে ভেতর থেকে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর বাজার থেকে খাজা কেনার কিন্তু কোনো দরকার নেই, আপনারা নিজেরা ঘরে বানাবেন, নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন। এই খাজা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুব
ভালোবাসে। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি আপনাদের রথযাত্রা খুব শুভ হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।